আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। একটি অত্যন্ত রহস্যময় ও রোমাঞ্চকর বিষয় হলো এলিয়েনরা। আমরা যাদের ভিন গ্রহের প্রাণী হিসাবেই চিনি, এদের নিয়ে অসংখ্য গল্প উপন্যাস রচিত হয়েছে, চলচ্চিত্র তৈরি হয়েছে। কল্পনার জগতের একটি লোভনীয় বস্তু হিসাবে এটি রয়ে গেছে বহুদিন থেকে, কিন্তু এদের সম্পর্কে সঠিক ও পরিষ্কারভাবে কোনো তথ্য উঠে আসে না। মাঝে মধ্যে নাসা ভিন গ্রহ থেকে এলিয়েনদের পাঠানো কোনো ফ্রিকোয়েন্সি বা রেডিও সিগন্যাল পেয়েছে, বা রহস্যময় গোলাকার চাকতির মতো দেখতে দ্রুতগামী ভ্রিলগুলো দেখতে পাওয়া গেছে, এরকম বলা হয়ে থাকে। বলে তারা যে বার্তাগুলো পাঠাচ্ছে এগুলো আসলে সাবধান বার্তা। এমনকি এরা নাকি পৃথিবীকে আক্রমণও করতে পারে, পৃথিবী নাকি এদের হাত থেকে সুরক্ষিত না, এসব নাসা প্রায়ই বলে থাকে। তো এই এলিয়েন শব্দটির অর্থ হলো বিদেশি, অস্বাভাবিক, নিজস্ব নয় এমন, স্বীয় স্বভাবগত নয় এমন, বা বহিরাগত, আনফ্যামিলিয়ার বা অপরিচিত। এবং এদের আরেকটি মিনিং হলো ডিস্টার্বিং বা অস্বস্তিকর। তাহলে এই সমস্ত বার্তাগুলো কারা পাঠায়? তারা কি আমাদের থেকে বহু দূরে, আমাদের পৃথিবীর মতোই কোনো অন্য একটি পৃথিবীতে বসবাস করছে? তো এই এলিয়েনদের সাধারণত আমরা মহাকাশেই খুঁজে থাকি। তো এরা কি মহাকাশেই আছে, নাকি এদের আরও অন্য কোথাও বসতিও থাকতে পারে? তাহলে এবার দেখুন এই সম্পর্কিত সম্পূর্ণ ভিন্ন একটি খবর আপনাদেরকে শোনাচ্ছি, যেটা শুনলে আপনি রীতিমতো হতবাক হয়ে যাবেন। হয়তো আপনার সমস্ত গতানুগতিক ধারণার পরিবর্তন ঘটবে এটা শোনার পর। 1995 সালের 14 ফেব্রুয়ারি একটি কানাডিয়ান নিউজ পেপার উইকলি ওয়ার্ল্ড নিউজ অত্যন্ত গুরুত্ব সহকারে একটি আর্টিকেল পাবলিশ করে। একটি অসাধারণ অভূতপূর্ব খোঁজ পাওয়া গিয়েছিল, সেই বিষয়ে ছিল এই আর্টিকেলটি, যেটার টাইটেল ছিল নাসা রিসিভস রেডিও সিগন্যালস ফ্রম দ্য সেন্টার অব দি আর্থ। এই আর্টিকেলটিতে ঠিক কী লেখা ছিল সেগুলো বলছি শুনুন। নাসা ইজ রিসিভিং রেডিও ট্রান্সমিশনস ফ্রম হান্ড্রেডস অফ মাইলস বিলো দ্য আর্থ সারফেস, অ্যান্ড এক্সপার্টস সে দ্য সিগন্যালস আর বিং সেন্ট বাই অ্যান ইন্টেলিজেন্ট হাইলি অ্যাডভান্সড লাইফ ফর্ম। অর্থাৎ নাসা রেডিও সিগন্যাল গ্রহণ করছে বহু শত মাইল পৃথিবী পৃষ্ঠের ভিতর থেকে। বিশেষজ্ঞরা বলছেন এই সিগন্যালসগুলো পাঠাচ্ছে অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত উন্নত প্রযুক্তি সম্পন্ন প্রাণীরা। ইটস ক্লিয়ার দ্যাট সামওয়ান অর সামথিং ডাউন দেয়ার ইজ কমিউনিকেটিং উইথ আস, said a highly placed NASA source who requested anonymity, and whoever it is has the technology to send signals to the surface through hundreds of miles of soil and rock. অর্থাৎ এটা পরিষ্কার যে কেউ বা কারা সেখানে আছে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে। একজন অত্যন্ত উচ্চপদস্থ নাসার অফিসার, যিনি নাম না প্রকাশ করতে অনুরোধ করেছিলেন, বলেন যে তারা যারাই হোক না কেন তাদের সেই প্রযুক্তি আছে যেটা ভূপৃষ্ঠের নিচের বহু শত মাইল মাটি পাথর ভেদ করেও সিগন্যাল পাঠাতে সক্ষম। এরপর লেখা আছে, সায়েন্টিস্টস ফার্স্ট ডিটেক্টেড দ্য সিগন্যালস অন October 30 উইথ দ্য এড অফ sophisticated satellites, and transmissions have been received at intermittent intervals ever since, the source said. সূত্র অনুযায়ী বিজ্ঞানীরা প্রথম এই সিগন্যালগুলো 30 অক্টোবর, অর্থাৎ তার আগের বছর 1994 সালের 30 অক্টোবরে চিহ্নিত করেছিল উন্নত প্রযুক্তি সম্পন্ন স্যাটেলাইটগুলোর মাধ্যমে, এবং তখন থেকেই বিরামহীনভাবে এই বার্তাগুলো গ্রহণ করা হচ্ছে। হি সেড the transmissions are in the form of a complex mathematical code, further convincing scientists that they are in touch with a colony of beings whose intelligence far outstrips ours. The source at NASA said scientists had little trouble decoding the messages, but he steadily refused to disclose their contents. অর্থাৎ তিনি বলেছিলেন এই বার্তাগুলো জটিল গাণিতিক কোডের আকারে ছিল, যেটা বিজ্ঞানীদের উপলব্ধি করায় যে তারা এমন একটি গোষ্ঠীর সংস্পর্শে আছেন যাদের বুদ্ধিমত্তা আমাদের থেকে অনেক দূরে ছাড়িয়ে গেছে। নাসার এই সূত্র বলেন বিজ্ঞানীদের একটু বেগ পেতে হয়েছিল বার্তাগুলো ডিকোড করতে, অর্থাৎ বার্তাগুলোর অর্থ বের করতে, কিন্তু সেই বার্তাগুলোতে কী ছিল সেটা তিনি প্রকাশ করতে অস্বীকার করেন, এবং সেটাই তিনি অনড় থাকেন। I wouldn't say the transmissions were of a hostile nature, but their contents could be a source of concerns and controversy, he said. তিনি বলেন, আমি এটা বলবো না যে বার্তাগুলোর বিষয়বস্তু
শত্রুতাপূর্ণ বা বিপজ্জনক ছিল, কিন্তু সেটার বিষয়বস্তু উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে এবং বিতর্কের জন্ম দিতে পারে। খবরটি এতটাই ইন্টারেস্টিং যে যতটুকু লেখা পেয়েছি আপনাদের পুরোটা শোনাতে চাইছি। এরপরে লেখা আছে, সিন্স সো মাচ ডিপেন্ডস আপন ইন্টারপ্রিটেশন, I think it's wise to let the expert wrestles with this one for a little while before releasing any information that might unnecessarily alarm the public. যেহেতু এটা ব্যাখ্যা নির্ভর, তাই আমার মনে হয় কিছু তথ্য প্রকাশ করার আগে এটাই বুদ্ধিমানের কাজ হবে বিশেষজ্ঞদেরই এই বিষয়টি নিয়ে কুস্তি লড়তে দেওয়া বেশ কিছু সময়ের জন্য, যাতে অহেতুক জনমানসে ভীতির সঞ্চার না হয়। The source said scientists are frustrated by the fact that they have been unable to determine the exact location of the subterranean civilization and that they lack of technology to respond to the beings' messages. সূত্র অনুযায়ী বিজ্ঞানীরা অত্যন্ত হতাশ এই ঘটনায় যে তারা ভূগর্ভস্থ সভ্যতাটির প্রকৃত অবস্থান বের করতে অক্ষম এবং তাদের কাছে এই প্রযুক্তিও নেই যে তাদের মেসেজগুলোর প্রতি উত্তর তারা দিতে পারে। এখানে একটি সাব হেডিংও দেয়া আছে, দেখুন, সিক্রেট সিভিলাইজেশন লিভস বিনিথ ওয়ার্ল্ড সারফেস, অর্থাৎ গোপন সভ্যতা বসবাস করে ভূপৃষ্ঠের নিচে। তারপর বলা হয়েছে, হুএভার দেয়ার দে অবভিয়াসলি নো ফার মোর অ্যাবাউট আস দ্যান উই নো অ্যাবাউট দেম। হি সেড, ফর ওয়ান থিং দে হ্যাভ ফাউন্ড আ ওয়ে টু কমিউনিকেট উইথ আস অন এ রেগুলার বেসিস, বাট উই হ্যাভ লিটল অর নো লিঙ্কিং হাউ টু কমিউনিকেট উইথ দেম ইন রিটার্ন। যারাই হোক না কেন, আমরা তাদের সম্পর্কে যা জানি তার থেকে অনেক বেশি আমাদের সম্পর্কে তারা জানে। আরেকটি বিষয় হলো, তাদের কাছে আমাদের সাথে সম্পর্ক স্থাপনের পদ্ধতি আছে, কিন্তু আমাদের কাছে সেরকম কোনো মাধ্যমই নেই তাদের সাথে সম্পর্ক স্থাপনের। অ্যান্ড ফর অ্যানাদার, দেয়ার ট্রান্সমিশনস হ্যাভ ডিসপ্লেড আ থরো আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ অন আর্থ, হোয়াইল উই হ্যাভ নো আইডিয়া হাউ ইন্টেলিজেন্ট লাইফ কুড ফর্ম অ্যান্ড সার্ভাইভ উইদাউট সানলাইট অর অক্সিজেন। আরেকটি ব্যাপার হলো, তাদের বার্তাগুলো এটা দেখাচ্ছে যে তারা পৃথিবীর উপরের জীবন সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল, কিন্তু আমরা এটা জানি না কিভাবে সূর্যকিরণ ও অক্সিজেন না থাকা সত্ত্বেও এত বুদ্ধিমান উন্নত প্রাণ তাদের জীবন টিকিয়ে রাখতে পারে। এই বিষয়টি নিয়ে একটু বলবো আর্টিকেলটি পড়ার পর। এরপর এই আর্টিকেলটিতে লেখা আছে, দ্য সোর্স সেড সায়েন্টিস্ট এগ্রি দ্যাট দিস ইজ দ্য মোস্ট স্টার্টলিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট ডিসকভারি অব দ্য সেঞ্চুরি। We have long thought that space was the final frontier, but now we realize that inside our own planet lies uncharted territory that could prove to be far more important to our future. সূত্র অনুযায়ী বিজ্ঞানীরা এ ব্যাপারে একমত যে এটা শতাব্দীর সবচেয়ে বিস্ময়কর ও গুরুত্বপূর্ণ আবিষ্কার। বিজ্ঞানীরা আরও বলেছেন, আমরা মনে করতাম যে আমাদের চিন্তাভাবনার শেষ সীমানা হয়তো মহাকাশ, কিন্তু এখন আমরা উপলব্ধি করছি যে আমাদের নিজেদের গ্রহতেই অচিহ্নিত এলাকা আছে যেটা আমাদের ভবিষ্যতের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। এবার আমি কিছু কথা বলি। পৃথিবীর অভ্যন্তরে যে সত্যিই বসবাসকারীরা আছে, এই নিউজটির থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। যারা ভূগোল বইয়ের মত অনুযায়ী পৃথিবীর নিরেট মনে করেন, তারা হয়তো এই নিউজগুলো কোনোদিন দেখেননি, আর আপনারা কোনোদিন এসব নিউজ পাবেনও না, কারণ নাসা বা গতানুগতিক গণমাধ্যমগুলো কখনো এসব আপনাদের জানাবে না। আর্টিকেলটিতে দেখলেন লেখা আছে যে বিজ্ঞানীরা এটাকে শতাব্দীর সবচেয়ে বিস্ময়কর ও গুরুত্বপূর্ণ আবিষ্কার বলেছে, অথচ এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটির ব্যাপারে আমরা কতজন জানি? তাহলে কি এরকম অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারই আমাদের থেকে লুকিয়ে যাওয়া হয়েছে? কেন এগুলো লুকানো হচ্ছে? এছাড়া আর্টিকেলটিতে বলা হচ্ছে, নাসা 1994 সাল থেকেই বিরামহীনভাবে অজস্র সিগন্যালস পেয়েছে পৃথিবীর অভ্যন্তর থেকে। তাহলে নাসা কি তারপরেও পৃথিবীর অভ্যন্তর থেকে এখন পর্যন্ত বহু বার্তা গ্রহণ করেছে? যেভাবে বিষয়গুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে, এটাই যে সত্যি সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখানে একটি শিক্ষাও পাওয়া যাচ্ছে যে যেসব ব্যাপারে আমাদের জানানো হয় গণমাধ্যমগুলোর মাধ্যমে বা পাঠ্যপুস্তকগুলোর মাধ্যমে, সে সব কিছু চোখ বন্ধ করে বিশ্বাস করে নেওয়াও মূর্খামি হবে। সেক্ষেত্রে চিরদিন অন্ধকারে নিমজ্জিত থেকে যাওয়াই অবশ্যম্ভাবী হয়ে পড়বে। আর্টিকেলটিতে বিজ্ঞানীরা বলছেন যে তারা এটাও জানেন না সেখানে কিভাবে সূর্যকিরণ ছাড়া, অক্সিজেন ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে। 1995 সালে হয়তো নাসা এটা জানতো না, কিন্তু এখন বেশ ভালোভাবে তারা জানে কিভাবে সেখানে তারা বেঁচে আছে।
সেখানে যথেষ্ট অক্সিজেন আছে এবং ছোট সূর্যের মতো একটি বস্তু আছে যেটা পৃথিবীর একেবারে কেন্দ্রে অবস্থিত আর যাকে আর্থের কোর বলা হয়। এই ভিডিওটিতে সেই ব্যাপারে বলেছিলাম অনেকটা ডিটেলে। ভিডিওটি দেখে নেবেন, তাহলে ব্যাপারগুলো আরেকটু পরিষ্কার হয়ে যাবে।